হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেচার অ্যান্ড কুকিং ব্লকে আপনাদের ওয়েলকাম। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে মাছ কিনবো বলে। তো বন্ধুরা, আমরা কাঠিয়াটে সর্বত্র পৌঁছে গেলাম এবং প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে মাটন করব, বাট পরে আমরা ডিসিশান নিলাম যে না, আমরা ভেটকি মাছ নেব এবং তার সাথে কিছু চিংড়ি ও পাবদা মাছ নেব। বন্ধুরা, মাছের বাজারের সেই জমজম আওয়াজ ও চারিপাশের গন্ধ একদম সম্পূর্ণ একটা গ্রাম্য বাজারের পরিবেশ তৈরি। এবং শেখর যেহেতু মাছ সম্পর্কে খুব ভালো বোঝে, তো সেই কারণের জন্য ওই সমস্ত সব কিছু মাছগুলো কিনছিল এবং নিজের হাতে মাছের কোয়ালিটিগুলো দোকানটাতে খুব ভালোই ছিল। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর দৃশ্যর মধ্যে পিকনিক করার জন্যে। আমাদের ভাই রাজা যে লাগাতার জল নৌকা থেকে তুলে যাচ্ছে, কারণ নাকি নৌকার অবস্থা খুব একটা ভালো না, তোমরা দেখতে পাচ্ছ। তোর কষ্ট হচ্ছে। দেন তারপরে আমাদের যে চালক কুমারেশ, সে এখন নৌকার যে লাঠিটা সেটা চেঞ্জ করবে। তো এখানে নৌকার লাঠিটা চেঞ্জ করার জন্য ও যাচ্ছে। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমরা অলরেডি যেতে চলেছি আমাদের ডেস্টিনেশনে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো এত সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে গিয়ে আমরা রান্না করব। আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে একটা খুব বড় কিছু। তো জল তুলছে, কেননা কি জল না দিলে নৌকাতে জল উঠছে, কারণ নৌকাটা তেমন একটা খুব ভালো না। তো ওর কাজ হলো নৌকা থেকে জল তোলা। তো বন্ধুরা, আমরা টিম যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভিডিওটা একটু লং হলেও দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের গেস্ট আছে, ও যাচ্ছে আমাদের নেচার অ্যান্ড কুকিং ব্লগের। আমরা ওকে ইনভাইট করেছি, যে কারণের জন্য ওদের নৌকাটার কন্ডিশন খুব ভালো। তো আমরা একটা আজকে বড় ভেটকি। বন্ধুরা, আজকে আমাদের রেসিপিতে আপনারা দেখতে পাচ্ছেন ভেটকি। চলো বয়েস, আজকে এত বড় ভেটকি আমরা রান্না করব। চলো। নৌকা থেকে জল ছেঁচে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা পুরো নেচার জিনিস দেখবেন। নৌকাতে পুরোপুরি জলও অ্যাকচুয়ালি জমে যাচ্ছে, যার কারণে কুমারেশ নৌকা থেকে জলগুলো বাইরে ফেলে দিচ্ছে। এত সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। আমাদের যে আরেকটা নৌকা, সেটা ওই দূরে ওরা যাচ্ছে। বন্ধুরা, চলে এসেছে আমাদের গন্তব্যস্থলে। আজকে আমাদের কুকিং এ আছে ভেটকি ঝোল আর গরম গরম ভাত। আমাদের আর এক টিম চলে এসছে নৌকাতে। তো অ্যাকচুয়ালি এখানে প্রচুর জল, তো চলে এসছে আর এক টিম। দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি ভালো লাগবে আশা করি। চলুন আগে দেখা যাক। ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের আরেক টিম চলে এসছে, আমরা অলরেডি নেমে গেছি। তো ওরা আসতে চলেছে। তো আমাদের চিফ গেস্ট একজন বসে আছে, যে নেচার অ্যান্ড কুকিং ব্লগে ইনভাইট হয়েছে। শেখর আছে, হিরক আছে। চলুন আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকুন আপনারা। আমাদের টিম এক এক করে নামতে চলেছে, সাথে জ্বালানি। তো হাতে ভেটকি। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। মাঝি আসুন, চলে আসুন আপনি। জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটা জঙ্গল হয়ে গেছে। যদি দেখা যায় এখানে আগে একটা মানে পুরো দ্বীপ মতো দেখা যায়। এখন পরিষ্কারের জন্য আমরা লেগে গেছি। সাবধানে করিস, কেননা কি কাটা থাকতে পারে কিন্তু। আর রয়ে গেল বাত, এই জায়গাটা আগে ছিল খুব একটা মানে ন্যাচারাল ভিউয়ের মধ্যে একটা দ্বীপ টাইপের ছিল। তো আমরা ভেবেছিলাম যে হয়তো জল থাকবে না, তো মাঠে বেশি জল থাকার আর কি কারণে তো জায়গাটাতে এখন বেসিক্যালি জল।
তো তাও আমরা যতটুকু একটা জায়গা পেয়েছি এই জায়গাটুকু আমরা পরিষ্কার করার উদ্দেশ্যে আমরা লেগে গেছি। পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাই খাল, যেটা বাংলাদেশের সাথে কিন্তু যুক্ত হয়েছে এই খালটা সোজা গিয়ে, এবং তার যে এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘেরি কিংবা বিল টাইপের জায়গা। বাকি আপনারা ন্যাচারাল পরিবেশটা দেখতে পারেন, এত সৌন্দর্য। তো সবাই টিম রেডি, আগে বাড়ার জন্য রেডি আমরা রান্না করার জন্য। তো আমরা পরিষ্কার করাও প্রায় প্রায় কমপ্লিট। রাজা কি বটি দিয়ে কাটবি নাকি কাউকে ভাই? আমরা পরিষ্কার করে নিলাম, একদম একদম স্টার্ট করব, দেখতে থাকুন আপনারা। চারিদিকে জল আর জল, তার মধ্যে কোনো কিছু আমাদের উনুনে রান্না কোনো সরঞ্জামের জন্য আমরা একটা ক্যাম্পিং গ্যাস নিয়ে এসেছি। চারিদিকে প্রতিকূল অবস্থা, এটা আমরা প্রথমে রেডি করব। ফিটিং করে না ওটা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কিভাবে ফিটিং করছি আপনারা দেখতে থাকুন এবং লাইক আর কমেন্ট করুন। সিলিন্ডার আমাদের ক্যাম্পিং রেডি, এখন রান্নার প্রস্তুতি। এবার চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য ছাড়িয়ে নিচ্ছি। ভেটকি, চিংড়ি, পাবদা। তো আজকে আমাদের রেসিপি বন্ধু পাবদা, চিংড়ি, ভেটকি। তো নেচার অ্যান্ড কুকিং ব্লগ দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গেছিল কলাপাতা কাটতে, তো এখন এই কলাপাতা দিয়ে আমাদের ভেটকি মাছ ভাপা এবং সামগ্রিক বিভিন্ন কাজকর্ম মেটানো হবে এই কচি কলাপাতা দিয়ে। সাথে থাকুন বন্ধু, আমাদের চিংড়ি মাছ কাটা কমপ্লিট। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হবে ফ্রাই, আমাদের জাস্ট স্ন্যাকের জন্য খাবো আমরা। মাছ কাটতে চলেছি, তো দেখতে থাকুন। হালকা করে বেশি থাকে না, আমাদের এক টিম এখানে পাবদা কাটিং করছে, তো আমরা আরেক সাইডে যাব ভেটকি কাটিং করার জন্য। তো এটা লেগে আছে পাবদা কাটিং এর জন্য। এবার আমরা মাছের আস্তিটা ছাড়িয়ে নেব, তার জন্য আমরা একটা ভালো জায়গা দেখে সেখানে যাচ্ছি, যাতে মাছের আস্তিটা পরিষ্কার জায়গা, যাতে মাছটা ভালোভাবে ছাড়ানো যায়। বন্ধু এটা মাছটা এখন ছাড়ানোর জন্য, মাছটা আমরা রাখবো মাছটা ছাড়ানোর জন্য। এই হচ্ছে আমাদের ভেটকি। ভেটকি তো এখন মাছের আঁশ এখন কাটিং হচ্ছে, ছাড়ানো হচ্ছে, দেখতে থাকুন। সেটাও আবার খুন্তি দিয়ে, তো স্মুথলি খুন্তি দিয়ে খুব সহজেই আরামসে ছাড়াচ্ছে কুমারেশ। বন্ধুরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এত কষ্ট করে ভিডিওটা বানানো শুধুমাত্র আপনাদের জন্যে। তো আপনারা যখন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের খুব ভালো লাগবে। তার কারণে আমরা আরও নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দেখাতে পারবো। এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি, আগামী দিনেও আপনারা পাশে থাকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আমাদের চ্যানেলে। আজ কিন্তু পুরোপুরি ছাড়িয়ে ফেলেছে আমাদের কুমারেশ, তাও আবার খুন্তি দিয়ে, কোনো ইকুইপমেন্ট না, খুন্তি দিয়েই কিন্তু ও ছাড়িয়ে ফেলেছে। ন্যাচারাল পরিবেশের মধ্যে সব কিছু সম্ভব। যদি বলেন আপনারা কেন, তারও রিজন দেখিয়ে দিচ্ছি। এসেছিলাম রান্না করতে, তার মধ্যে কিন্তু এই সমস্ত চাষিদের জাল পাতা যেগুলো আছে, তো এই জালে কিন্তু অ্যাপ্রক্সলি কিন্তু মাছ কিন্তু আছে, এবং এই মাছগুলো কিন্তু ওরা জীবিকা নির্বাহের জন্য রাখে। মাছটার নামটা শুনুন গাইস, খলসি মাছ। হ্যাঁ, একটা কই মাছ, একটা খলসা মাছ, পুঁটি মাছ, মাছের অভাব নেই। তো আপনারা দেখতে থাকুন নেক্সট ভিডিও। চলো বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের ভেটকি মাছ কাটা। তো
তো বন্ধুরা, মাছ কাটার স্কিল কিন্তু ওর খুব ভালোই ছিল, কেননা একটা ভেটকি মাছ কাটা এবং পারফেক্ট সাইজ সম্পূর্ণ করা কিন্তু এতটা ইজিলি ব্যাপার ছিল না, যেটা ও আরামসে করেছে। কিন্তু বন্ধুরা, এর মধ্যে একটা টুইস্ট হয়েছিল, যেটা ও মাছ কাটতে কাটতে মাছের কিন্তু এক অংশ জলে পড়ে গেছিল, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ ভিডিওতে। তো চলো দেখা যাক এরপরে আমরা মাছটা তোলার জন্য কি করেছিলাম। বন্ধুরা, আমরা এটাই চিন্তা করছিলাম এবং সবাই আলোচনা করছিলাম যে মাছটাকে আমরা তুলব কিভাবে, কেননা কি ওই মাছটা অনেকটা বড় একটা পিস ছিল, যে পিসটা জলের মধ্যে পড়ে গেছিল। তো আমরা সবাই প্ল্যানিং করে হীরককে ঠিক জলের মধ্যে আমরা নামিয়ে, অ্যাকচুয়ালি ধারে মাছ কাটিং হচ্ছিল, যে কারণে এখানের থেকে একটা মাছ পড়ে যায়। তো আমাদের ভাই তুলে গেছে। ও ভাই দেখো ভাই, তোমরা দেখতে থাকো, জিও বস জিও। চলো বন্ধুরা, আমাদের ভেটকি মাছ রেডি। এই চিংড়ি মাছগুলো আমরা এখানে রেখে দেবো, লবণ হলুদ মাখাতে হবে এতে ভাজার জন্য। দেখুন, লবণ হলুদ মাছ কড়ায় মাছ জল ঢালে ফেলি দেখি তো জল। চিংড়ি মাছটা আমরা একটু মাখিয়ে নেবো, তাতে হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু দাও। তো চিংড়ি মাছে হলুদ দিয়ে ম্যারিনেট হচ্ছে। লবণটা, চিংড়ি মাছটা ফ্রাই করবো, তার জন্য আমরা যে ক্যাম্পিং গ্যাসটা আছে সেটা জ্বালিয়ে নেবো আগে। কিন্তু বসে গেছে এগুলো ফ্রাই করার জন্যে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কড়া থেকে ধোঁয়া উঠলো ফাইনালি। তো কড়ার মধ্যে তেল ঢালা হলো, কড়া এখন গরম। বন্ধুরা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছটা এতে দিয়ে দেবো আস্তে আস্তে। সাথে থাকুন, দেখতে থাকুন। এই নেচার প্রকৃতির মধ্যে আমরা চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি। আমাদের মাছ ভাজাটা দেখুন কিভাবে কি হচ্ছে। আমাদের এখানে খুব কষ্ট হচ্ছে গাইস বানাতে, কিন্তু চারিদিক থেকে হাওয়া আছে, তাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা এতটা গ্যাস সাথে করে নিয়ে এসেছি, জানি না কতদূর রান্না হবে, হয়তো মধ্যখানে গ্যাস ফুরিয়ে গেল, তখন খাবো কি আমরা? মাঝখানে তো নদীতে ফেলে দিতে হবে। তার জন্য আমরা গ্যাস স্টক করে নিয়ে এসেছি, গ্যাস নিয়ে এসেছি যাতে আমাদের কোনো কুকিংটা সম্পূর্ণ হয়। নেচার পরিবেশের কিছু সিন আপনারা উপলব্ধ করুন, আশা করি ভালো লাগবে। এত হাওয়া, তার মধ্যে এরকম একটা জায়গাতে জাস্ট অসাম। রেডি, কড়াই তুলে নেবো। তো চলো বন্ধুরা, যাক টেস্ট করা যাক কেমন হয়েছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে। টেস্ট অসাধারণ। একটু হলুদের গুঁড়ো, তো পাবদা মাছ ভাজার জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। তারপরে চলে আসলো লবণ, এবং এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একদম ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে নেওয়া হবে, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছগুলোর মধ্যে প্রবেশ করে এবং কালারফুল হয়। চিংড়ি মাছ খেয়ে টেস্ট ধরে রাখতে পারলাম না মুখে, তো আমি নিজেই মাছ ভাজতে চলে আসলাম। তো পাবদা ছাড়ছি।
অ্যাকচুয়ালি প্রচুর ছিটছে, যে কারণের জন্য পিছিয়ে আসা। তো ফ্রাই ওর মতো হচ্ছে, পুরো জ্যান্ত পাবদা ছিল বাজার থেকে আনা। তো মাছগুলো উল্টে নেওয়া হচ্ছে বন্ধুরা। তেল প্রচুর পরিমাণে ছিট করছে, যে কারণে সাবধানতার সাথে সরে আয়। তো বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি জানি বাড়ির মহিলারা মাছ ভাজে, তো আমরা এখন এই পরিস্থিতির মধ্যে আমরা স্বীকার করছি যা পরিস্থিতির মধ্যে মাছটুকু ভাজছি, তো সত্যি আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তার মধ্যে আমরা মাছটুকু ভাজি আর জলে পড়ছে, তেল ছিটকাচ্ছে। তো আপনারা এত কষ্ট করার পরেও যদি আপনারা লাইকটুকু না দেন, তো আমরা এ কাজ বৃথা। তো বন্ধুরা, আমরা মাছটা এবার ফ্রাই হয়ে গেছে পুরোপুরি, আমরা লাভিয়ে নিচ্ছি বন্ধুরা। তো পটি নিয়েই আমরা চলে এসেছি খুঁড়তে উনুন এই সাইডে। তো রাজা হেল্প করছে, আসা হয়নি ওই জন্য। সঙ্গে করে কিছু আনা হয়নি, তো এখানেই হবে, এখানেই উনুন খুঁড়ছি। তাও আবার বটি দিয়ে ঠিকঠাকভাবে খোদাই করা যাচ্ছে না, তো হাত লাগা, এবার হাত লাগালে উঠে যাবে মাটিগুলো। তো হয়ে যাবে, আশা করি হয়ে যাবে, বটি দিয়ে হয়ে যাবে। চাইলে সব কিছুই করা সম্ভব বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। জন্য চালটা ধুয়ে নিচ্ছি। মানে জলটা দিয়ে দিচ্ছে এবং ভালোভাবে চালটা ধুয়ে নেব। বল, হ্যাঁ বল। চালটা ধুয়ে নিয়েছি, এবার হাঁড়িতে এটা জল দিয়ে বসিয়ে সেটা দেবো। হাঁড়িটা পাখায় বসিয়ে দেবো। ভাত রান্নার জন্য উনুনটা জ্বালিয়ে দেবো। কুমারেশ রান্নাতে লেগে আছে, ভাত রান্না করছে ও। মোটামুটি আধা আধি রান্না হয়ে গেছে, কিনা আমরা দেখে নিচ্ছি। একটু লাগবে মনে হয় নাকি? এখন একটু হবে। ঠিক আছে, ফাইনালি আমাদের ভাত রেডি, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। তার জন্য আমরা সুন্দরভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভেটকির কিছু অংশ ফ্রাই করা অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর কড়াইতে এখনো ফ্রাই হচ্ছে ভেটকি, আমাদের কুকিং। সবাই পাশে থাকে। একদিকে ভেটকি মাছ ভাজা চলছে, আর একদিকে পাবদা মাছ যেহেতু আমাদের ফ্রাই হয়ে গেছে, তো আমাদের ফিডব্যাক দেবে একজন। তো দেখুন বন্ধুরা, মাছটা খাচ্ছি, খুব টেস্টি, এত সুন্দর ভাববার বিষয়। লবণ মাখানো কমপ্লিট। এবার আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো।
পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কি হয়েছে? ওকে গাইস, বন্ধুরা দেখুন, আমরা খাবার জন্য কলা পাতাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। কলা পাতাটায় নোংরা আছে। দেখুন আমরা কি করছি গাইস। আস্তে আস্তে ভাতটা কলা পাতার মধ্যে ঢেলে দেবো, সবাই মিলে খাওয়া হবে। তো সাবধানে বন্ধু, ভাতগুলো ঢেলে নেব আমরা, কারণ আমরা একসাথেই সার্ভ করব। বন্ধুরা আমরা মাছটাও ঢেলে নিচ্ছি, আমরা দুপুরের ভোজনটা শুরু করব বলে। আমাদের রান্না বান্না এখন সব কমপ্লিট, এখন খাবার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই একসাথে বসে খাওয়ার মজাটাই সম্পূর্ণ একদম আলাদা। তো সেই কালার, সেই ওয়েদার, সেই ন্যাচারাল জায়গা, সেই টেস্ট এত সুন্দর হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা চলে আসেন, বন্ধুরা আপনারা চলে আসেন আমাদের এখানে, আপনাদের ইনভাইট রইল। এবং নেচার অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের অলওয়েজ ওয়েলকাম। আপনারা আসতে পারেন, আমাদের সাথে যোগ দিতে পারেন, এবং এত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে আপনারা উপভোগও করতে পারেন আমাদের সাথে দুপুরের লাঞ্চ। তো সেই স্বাদ। তো বন্ধুরা আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে মাছ। এর সাথে আর ভাগ দেওয়া যাবে না বন্ধু। গাইস, আপনারা না খেলে বুঝতে পারবেন না এই জিনিসটা, এই আমাদের ভেটকি মাছটা কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব খুব, সুন্দর খুব, হয়েছে, খুব খুব সুন্দর। খুব টেস্টি, অসাধারণ। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, হ্যাভ এ নাইস ডে।